হ্যালো ফ্রেন্ডস, জবেল বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনাদের সবার সাথে আলোচনা করতে চলেছি উৎকর্ষ বাংলায় আপনাদের যে কর্মী নিয়োগ করা হচ্ছে তো সেটার ভ্যাকেন্সি সম্বন্ধে। তো উৎকর্ষ বাংলার নাম আপনারা আশা করছি সবাই জানেন, এবং উৎকর্ষ বাংলায় থেকেও কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ভ্যাকেন্সি বেরায়, সেটা প্রতি বছরই, এবং সেখানে কিন্তু আপনি কি একটা ভালো পরিমাণ কিন্তু আপনি স্যালারি পেয়ে যান। তবে সেক্ষেত্রে আপনার যদি কোয়ালিফিকেশান, আপনার যদি পুরো ক্রাইটেরিয়া যদি ম্যাচ খেয়ে যায়, আপনি অবশ্যই আবেদন করুন। আপনি 100% জব পেয়ে যাবেন, কারণ ইজিলি জব কিন্তু এখানে অনেকে পেয়েছে। কারণ আমারই পাশাপাশি ছেলেগুলোর মধ্যে অনেকজনই কিন্তু এখানে অলরেডি জব করছে, ঠিক আছে। তাই বলে কেউ রিকোয়েস্ট করবেন না যাতে আপনাদের যেমন কাজ আমি করে দিই, সেরকম কিন্তু কোনো রকম আমি কিছু করি না। আমি এখানে পুরো আপনাদেরকে অফিসিয়াল নোটিফিকেশান, অ্যাপ্লিকেশন প্রসেস পুরোটাই আমি দেখানোর আমি চেষ্টা করছি। সাথে আমি আপনাদেরকে কিন্তু দুটোরই লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। তো চলুন আগে আমরা সিম্পলভাবে দেখে নিই, তারপরে আমরা পুরো বিস্তারিত আলোচনা করব। তো ফ্রেন্ডস, দেখে নিন, এখানে আপনাদের উৎকর্ষ বাংলায় নিয়োগ করা হবে। ছেলে এবং মেয়ে সবাই কিন্তু আপনারা আবেদন করতে পারছেন, এমন নয় যে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারেন, ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারছেন। বেতন এখানে কিন্তু 25,000 টাকার মতন বেতন পেয়ে যাবেন। তবে বেতন ডিপেন্ড করবে আপনি কোন পোস্টে আবেদন করছেন সেই পোস্টের স্যালারির উপর, ঠিক আছে। পার্মানেন্ট কাজ পাবেন এখানে, কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল নয়, পুরো পার্মানেন্ট কাজই হবে। আর ভিডিওটি যদি আপনি পুরো দেখে থাকেন, আশা করছি আপনার অ্যাপ্লিকেশনে কোনো রকম অসুবিধা হবে না, এবং আপনার বুঝতেও কিন্তু কোনো রকম সমস্যা থাকবে না। আপনি ইজিলি আবেদন করতে পারেন, এবং আমি আশা রাখছি আপনারা সবাই কিন্তু এতে জব পান। তো ফ্রেন্ডস, প্রথমে এখানে আপনাদেরকে দেখিয়ে দিই কোন কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা আবেদন করতে পারবেন। দেখুন, ডিস্ট্রিক্ট নেম আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর থেকে আপনি দেখলেও আপনি সেখানেও কিন্তু আবেদন করতে পারছেন। পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর। তো এই ডিস্ট্রিক্ট থেকে যদি আপনারা হয়ে থাকেন, আপনারা আবেদন করতে পারেন। টোটাল 23টি জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এর বাইরে যদি কিছু বাকি থেকে থাকে, আপনারা কিন্তু আবেদন জানাতে পারবেন না। তাই ওই বাইরের ডিস্ট্রিক্টের থেকেও যদি কেউ ভিডিও দেখছেন, আপনারা দেখবেন না, আপনাদের জন্য ভিডিওটি নয়। নেক্সট আমরা পরে আলোচনা করে নেব কোন পোস্ট, কি কোয়ালিফিকেশান, কত টাকা স্যালারি থাকবে। তো ফ্রেন্ডস, এখানে প্রথম আপনার পোস্টটা দেখুন, ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, ডিপিএম, ঠিক আছে, এটা শর্টে বলা হয়। এখানে আপনার কোয়ালিফিকেশান কী কী চাওয়া হয়েছে, আপনার এখানে পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে, মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। মাইক্রোসফট অফিস অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড সম্বন্ধে আপনার কিন্তু জ্ঞান থাকতে হবে, এবং আপনি বেঙ্গলি এবং ইংরেজিতে আপনি ভালো কথা বলতে এবং লিখতে জানতে হবে, এবং আপনি যেমন টিমকে হ্যান্ডেল করতে পারেন সেরকম কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে যদি আপনার সিলেকশন হয়ে যায়, আপনি কিন্তু মান্থলি 25,000 টাকা স্যালারি পেয়ে যাবেন। নেক্সট আমরা পোস্টে চলে যাচ্ছি। নেক্সট পোস্টে দেখুন, নেক্সট যে পোস্টে আছে এসডিপিএম, যেটাকে আমরা সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার বলি। এখানে আপনার কোয়ালিফিকেশান দেখুন, পোস্ট গ্র্যাজুয়েট লাগবে, মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, এবং আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার আপনার কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। বাকি সেম টু সেম যেমন প্রথমটা বললাম। এখানে যদি আপনার সিলেকশন হয়ে যায়, সেক্ষেত্রে আপনার কিন্তু 20,000 টাকা আপনার কিন্তু বেতন আপনি পেয়ে যাবেন। খুব ভালো কিন্তু এখানে স্যালারি আছে। নেক্সট দেখুন, আরেকটি পোস্ট আছে, সেটা হচ্ছে ব্লক লেভেল স্টাফ, বিএলএস যেটাকে আমরা বলি। এখানে আপনার কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনও কিন্তু থাকতে হবে, ঠিক আছে। বেঙ্গলি এবং ইংলিশে আপনার কিন্তু পড়তে এবং লিখতে জানতে হবে, সাথে লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে জানতে হবে। যেমন আপনার যদি লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি হয়, বেঙ্গলিতেও কিন্তু আপনাকে কথা বলতে, লিখতে, পড়তে জানতে হবে, ঠিক আছে। অ্যাবিলিটি টু সাপোর্ট দ্য ট্রেনিং প্রোভাইডার ইন গ্রাস রুট লেভেল, অর্থাৎ আপনার কিন্তু খুব ভালোভাবে কথা বলার কিন্তু আপনার একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। মানে আপনি যদি খুব ভালোভাবে কাউকে বোঝাতে, মানে কোনো রকম রুট ব্যবহার কিন্তু করা চলবে না। এখানে যদি আপনার সিলেকশনে, আপনি কিন্তু 12,000 টাকা মান্থলি কিন্তু আপনি স্যালারি পেয়ে যাচ্ছেন। নেক্সট দেখুন, নেক্সট এবং লাস্ট যেটা আছে, সেটা হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর, PADEO। এখানে দেখুন আপনার কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, ঠিক আছে।
সাথে আপনার দেখুন মাস্ট বি এ গ্র্যাজুয়েট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বিসিএ, পোস্ট গ্র্যাজুয়েট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বিসিএ অথবা এমসিএ আপনার করা থাকতে হবে। শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং উইথ মাইক্রোসফট অফিস, এটা প্রথমেই বললাম, সবার ক্ষেত্রেই কিন্তু এটা একই আছে। মাইক্রোসফট ওয়ার্ড সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। বাংলা ইংলিশ আপনার কিন্তু লিখতে এবং পড়তে জানতে হবে। এখানে আপনার কিন্তু টাইপিং স্পিডও থাকতে হবে, 30টা ওয়ার্ড টাইপিং করতে হবে ওয়ার্ড পার মিনিটে, ঠিক আছে। এখানে যদি আপনার সিলেকশন হয়ে যায় 11,000 টাকা কিন্তু আপনি এখানে বেতন পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন প্রসেসটা আমি আর দেখাচ্ছি না, অ্যাপ্লিকেশন লিঙ্ক আমি দিয়ে রেখেছি, সেখানে ডাইরেক্ট গেলেই আপনি অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাবেন। পুরো ফর্মটা ফিল আপ করে ডাইরেক্ট আপনি সেখানে সাবমিট করে দেবেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে। আশা করছি এটুকুন আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। ফ্রেন্ডস, এখানে আরেকটা জিনিস দেখুন, আপনার কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন দেখুন স্টার্ট হয়েছে 4/3/2024 থেকে, আর 12টার থেকে শুরু হয়েছে এবং এটা কিন্তু শেষ হবে 3/4/2024, অর্থাৎ এটা মার্চ চলছে। এপ্রিল মাসের আপনি 3 তারিখ পর্যন্ত আবেদন করতে পারছেন সন্ধ্যে 5টা পর্যন্ত। নেক্সট ফ্রেন্ড আপনার আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে যান, এখানে কিন্তু আপনাদের যেটা নিয়োগ করা হবে এটা প্রথমে কিন্তু আপনার রিটেন এক্সামিনেশনে এমসিকিউ টাইপ 50 নম্বরে, এবং আরেকটি আপনার 30 নাম্বার কিন্তু মার্কস হচ্ছে থাকবে, প্র্যাকটিক্যাল টেস্ট হবে, এবং আরেকটা 20 নাম্বার থাকবে, সেটা কিন্তু ইন্টারভিউ। টোটাল আপনার 100 নাম্বার উপর ভিত্তি করে আপনার পুরো এক্সাম, প্র্যাকটিক্যাল টেস্ট, ইন্টারভিউ নেওয়ার পর ইন্টারভিউতেও আপনি যদি সিলেকশন হয়ে যায়, পুরো 3টা স্টেপ যদি আপনি কমপ্লিট করতে পারেন তবেই কিন্তু আপনাকে সিলেকশন করানো হবে। তো আশা করছি জিনিসটা আপনাদেরকে পুরোপুরি ভালোভাবে আমি ক্লিয়ার করতে পেরেছি।